মজাদার একটি রান্না যদি হয় ঝাল ঝাল করে গরুর মাংস। আসসালামু আলাইকুম। এখানে দিয়ে দিলাম 5-6টা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর 2 চামচ দিয়ে দিলাম মরিচ বাটা, আর সাথে দিয়ে দিলাম হলুদ বাটা 1.5 চামচ, আর জিরা গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর সরিষার তেল, আর গরম মশলা দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা, আর গরম মশলার গুঁড়ো দিয়েছি 1 চামচ। দিয়ে ভালো করে মাংসটাকে মেখে চুলাতে বসিয়ে দিব কষানোর জন্য। কে কে এইভাবে গরুর মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঝাল ঝাল করে গরুর মাংস। এখন আমি জালটা একদম ঢিম করে বসিয়ে দিব, আস্তে আস্তে যাতে কষানো হয়। এই যে দেখেন, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখেন লাল হয়ে গেছে একদম, দেখতে দেখতে যেরকম লাল হয়েছে খেতেও তেমন স্বাদ হয়েছে। গরম ভাতের সাথে যদি লাল টকটক একদম গরুর মাংস হয় তাহলে তার কোনো কথাই নেই। অনেক মজাদার একটি রান্না। মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। যত মাংস কষানো হয় ততই টেস্ট বাড়ে। যে কোনো মাংসের তরকারি বা যে কোনো সবজির তরকারি আপনার কষানোর উপরে নির্ভর করে খাবারের মজাটা। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যে দেখেন কত তেল উঠেছে আর লাল হয়ে আছে। ভালো করে কষিয়ে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখেন আরও কষানো হচ্ছে, একদম লাগা লাগা হয়েছে কষানোটা। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর একটু কষানোর জন্য। এই পানি দিয়ে আমার এখন সিদ্ধ হবে। আর একটু পানি, এই যে দেখেন লাল টক টক একদম লাল হয়ে গেছে। ঝোলটাও শুকিয়ে যখন যাবে তখন আমি রান্নাটা শেষ করব। একদম পারফেক্ট রান্না। এই যে দেখেন ঝোলটাও শুকিয়ে গেল, আমার রান্নাও হয়ে গেল, মাংসটাও একদম সিদ্ধ হয়ে গেছে। মজাদার একটি রান্না। দেখেন কত কালারটা কত সুন্দর আসছে। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।